গাইস কত আমি কি খাইতাছি দেখে তো বুঝেই লাগছে কি তার কইতাম। এটা হইলো কি জানো, এটা হইলো জলফুইয়ের আচার। কোনো তেল নাই, তেল দেখা যায় একটু, তেল কিন্তু দেখা যায় না। কোনো তেল দিছি অবশ্য, তেল ছাড়া তার হইতো না। অল্প তেল দেওয়াতে এত স্বাদ লাগতাছে, কি কইতাম, এত স্বাদ কেড়ে। একটু স্বাদের জিনিস তোমাদেরকেও শিখাবো। আচ্ছা ঠিক আছে, প্রথম হইতাছে জলফাইগুলা ভালো করে দন লাগবো। জলফাই থেকে করো না জলফাই তো নষ্ট না রে ভাই, দিল ফাঁকটা জলফাই আর আমার বইনে ফ্রিজে থয়ে দিছিল, এই কারণে এমন একটা কালার হয়ে গেছে। জাগুয়া জলফাইগুলা সেই সুন্দর আছে কিন্তু ফাঁক না, অনেক ফাঁক না, এই জন্য এমন দেখা দিতেছে। এখন জলফাইগুলা ডালগুলা আমি সরাই নিমু, আস্তে আস্তে ভালো করে ধুয়ে নিমু, আর ডালগুলা সব দিক সরাই নিমু, সরাইয়া পরে জলফাইয়ের আচার বানানো দেয়া মতোগুলা, ঠিক আছে? আগে ভালো করে ধুয়া লই, 3-4 বার ধুইছি, ভালো করে দন লাগবো, নাহলে ভালো চলো দিয়ে তাহে আচার খাইতে একটু ভালো লাগবো, বুঝো নাই? এখানে ভালো করে ধুয়া লইছি, আর ধুইতে দেখি আর শেষ হয় না, মাটি থাকেই আদি বলে কি কই, ডাল থাকেই যত 2-1-2টার মধ্যে থাকেই কতগুলা দিয়ে দন দিছি আর বাসা দিছি, কি আর কইতাম। লাস্টে একখানে বাসা হইছে, অনফাইনটা ফ্লাই দেওয়ার পরে এটা জুলির মাঝে জলফাইগুলা সাইকা নিমু, জুলির মাঝে নিমু, নিয়া সাইকা করে পানিটা ভালো হইলা জড়াই আলুম। পানি থাকলে কিন্তু সমস্যা আচারের মধ্যে, বুঝছো? পানি তাহন যেত না, করে জড়াই নিম ভালো কইরা, করে জড়াই নিছি। আচ্ছা কখন হলো আচার বানানো শুরু করবো আমরা। প্রথমে একটা কড়াই দিন চুলার মধ্যে দেয়া হইতেছে, একটু সরিষা তেল আর সোয়াবিন তেল যাই কোনো একটা দিলে, কিন্তু সরিষা তেলটা দিলে একটু গ্রান করে। আচারের মধ্যে তো সবাই সরিষা তেলই দেয়, আমার ঘরে সরিষা তেল আসছিল, কিন্তু একটু দিছি সরিষা তেল আর একটু দিছি সোয়াবিন তেল। তেল তো কমই দিছি, বেশি দিনে দিছি আসি। তেলের মধ্যে দিয়ে দিছি হইতেছে গিয়া রসুন, আর হইতেছে গিয়া দারচিনি, এলাচ, তেজপাতা দিয়া এটা লাগা একটু ভালো করে বাইজালুম। তো মশলাগুলা তেলের মধ্যে ভালো করে একটু বাইজালুম। বাজতে সময় আর যায় না, তাড়াতাড়ি করতেছে, কিন্তু গ্যাস নাই। তাহার শহরে এখন একটা সমস্যা গ্যাস লইয়া, মানে আর কি তার কইতাম। অনেকটাছে গিয়া মশলা দিতে বালাই আর কামটা কালার হইতেছে। পরে যখন একটু রসুনগুলা একটু ব্রাউন কালার হয়ে যাব, তখন কি করবো, তখন রসুনগুলা ব্রাউন হয়ে যাওয়ার পরে একটু সরিষা বলে কি কই না কই, এনে একটু শুকনা মরিচ দিম। শুকনা মরিচ দেওয়ার একটু গ্রান করবো আর কি আচারটা। পরে এনে হলুদ দিমু, মরিচের গুঁড়া দিমু। আইরে কই রে এত লেট করসকে দিতে। আচ্ছা মরিচের গুঁড়া দিমু, তারপরে হইতেছে একটু লবণ দেম, পরিমাণ মতো লবণ দেওয়া লাগবো, কিন্তু বেশি দিলে কিন্তু তিতা লাগবো, আর কম দিলে তো মজাই লাগতো না। পরিমাণ মতো দেওয়া লাগবো, ঠিক আছে? পরিমাণ মতো দিয়া এটা লগে একটু লাড়া দিমু, তেলের সাথে মশলাটা লাড়া দিমু। লাড়া দেওয়ার ফলে মশলাটা একটু হয়ে গেলে এটার মধ্যে জলফাইগুলা চটকে রাখছিলাম, এই জলফাইগুলা সবগুলা জলফাই দিয়া দিম। কতগুলা হইছে, কতটি জলফাই হইছে দেখছো, হটকানোর পরে এক কড়া হয়ে গেছে একবারে। এটা এখন ভালো করে লাড়া এলুম খারো। দেখো এখানে সুন্দর একটা লাড়ার পর সুন্দর একটা কালার আসছে, ভর্তা কালার আসছে, দেখে খাইতে মন যাচ্ছে। এটা হচ্ছে ঝাল হইছে। এখন আমি হতেছে এখানে পাঁচফোড়ন দিয়ে দিব, আচারের গ্রানের জন্য পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে আবার না দিব, যত বেশি জাল হবে না দিব, আস্তে আস্তে কালার হইতেই থাকবে। আর এখানে একটু পর দেখতে হবে যাতে নিচে লেগে না যায়, ঠিক আছে? নিচে লেগে গেলে কিন্তু আচার একটা গন্ধ হয়ে যাবে, পুরা গন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যেহেতু চিনি খাও অত চিনি দিবা। আমি হইতেছে গিয়া কম চিনি খাই, কম চিনি বলতে এখানে টক জাল মিষ্টি খাবো, এই জন্য পরিমাণ মতো দিছি, একবারে কমও দিই নেই আর বেশিও দিই নেই, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিছি, আর চিলি ফ্লেক্সটা দিছি আবার, কারণ হচ্ছে আমরা ঝাল খাবো। আর চিলি ফ্লেক্স না দিলেও চলবে, যে যত ঝাল খাও অত জাল দিবা। আমি জাল বেশি খাই, এই জন্য হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা আবার দিয়ে দিছি, আবার হচ্ছে না দিয়ে দিচ্ছি। না দিতে এতে সুন্দরটা কালার আসবে, ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখাবো। আর বেশি না দেখাই বেশি করে না দেখাইতেছে। তারপর এখানে আমি হচ্ছে ভিনেগার দিচ্ছি, ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এখানে ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন থাকবে, নষ্ট হবে না, ঠিক আছে?
যে চিনি নাকি চিনি বলে কি কই না কই এখানে হচ্ছে তেল কম দিছি এই জন্য ভিনেগারটা দিয়ে দিচ্ছি যাতে কয়েকদিন অনেকদিন থাকে আচারটা। আর আমি তো দেখে ফাইনাল লুক দেখাচ্ছি, ওয়েট করো। এই দেখো আমার হচ্ছে আচারের ফাইনাল লুক, কত সুন্দর দেখা যেতেছে না? ওফ, ও যত সুন্দর দেখা যেতেছে এর থেকে বেশি মজা হয়েছিল, কারণ পারফেক্ট হয়েছে আমার আচারটা। আর আমার আচারটা কিউট একটা বয়মে সংগ্রহ করে রেখেছি। আচারটা দেখছো দেখছো কত সুন্দর হয়েছে, আর বয়মটা কত সুন্দর দেখছো। ও আচার যত সুন্দর বয়মটা ততই সুন্দর। আর এখানে হচ্ছে আমি আরেকটা বইয়ের মধ্যে রাখছি, এটা হচ্ছে একটু অবশিষ্ট ছিল না, আমাদের রেখে দিছি। এটার মধ্যে রেখে কোনো লাভ নাই, একটু পরে দেখুন শেষ। তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবো অনলাইন ভিডিওতে। নতুন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।